আসসালামু আলাইকুম। শিল্পী হাউস ব্লগ থেকে ভিডিওটি শুরু করলাম। কাছে কি বা দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটি শুরু করলাম কিন্তু রান্নাঘর থেকে। আর হ্যাঁ, সকাল থেকে কিন্তু শুরু করলাম। তো সকালে ঘুম থেকে উঠেই আর কি এই তো রান্নাঘরে চলে আসতে হয়, কি আর করার। আমরা হচ্ছে গৃহিণী, আমাদের সকালে ঘুম থেকে উঠে নামাজটা শেষ করেই তারপর রান্নাঘরে আসতে হয়। তো এখনও নাস্তা বানাই নাই, কারণ এখন আমি স্কুলে যাব, বাচ্চা রেডি হচ্ছে। আমি এখানে ওই যে রাতে যে থালা বাসন ছিল এগুলো ধুয়ে নিতেছি। কয়েকদিন পানি ছিল না, মানে তোলা পানি দিয়ে কাজ করতে একদম ইচ্ছে করে নাই। তারপরে কি করার, কষ্ট করে করা হয়েছিল তোলা পানি দিয়ে কাজ। তো এখন এই যে শুনলাম পানি নাকি থাকবে, পানির লাইন টাইন ঠিক করছে। তো থাকলে তো ভালো, এভাবে পানি থাকলে মানে কাজকর্ম করতে অনেক ভালো লাগে। তো এখন আমি সকালে এই যে এগুলো ধুয়ে টুয়ে রেখে যাব, মেয়েকে স্কুলে দিয়ে তারপর আবার বাসা চলে আসব। এসে আবার রান্নাবান্না শেষ করতে হবে। তবে রাতে যে রান্নাবান্না করছিলাম এই খাবার টাবার আর কি এখন আছে। এখন মেয়েকে একটু খাওয়াবো, আর আমি যদি খাই তো খাবো, তবে আমি এত সকালে খাবো না। আমি মেয়েকে স্কুলে দিয়ে তারপরে মানে 8টা-9টার দিকে আমি বাসায় এসে আর কি খাবো। তো মেয়েও খাইতে চায় না এত সকালবেলা খাবার টাবার। তো ওকে আমি বলছিলাম যে ডিম সিদ্ধ করে দিই, ডিমটা নিয়ে খাওয়া যাও। ও ডিম খাবে না, কি করার, দেখি কি দেওয়া যায়। তারপর হচ্ছে এই তো ঘরের কিছুটা কাজ শেষ করলাম সকালে উঠে, যে মেয়েকে স্কুলে দিয়ে আমি বাসায় চলে গেছিলাম। এখন আবার কিন্তু আসলাম স্কুলে যে ছুটি হয়ে গেছে, অনেক বাচ্চারা বের হয়ে গেছে, যে খেলাধুলা করতেছে। তবে আমার বাচ্চা এখনও বের হয় নাই, ওদের তো আবার পরীক্ষা চলতেছে। মানে এই জন্য যাদের পরীক্ষা শেষ তারা আর কি চলে আসতেছিল। তো আমি আবার মেয়েকে নিয়ে বাসা চলে আসলাম। আসতে পরে এই যে বুয়া আসছে, মানে আপা এসে যে কাজগুলো করতেছে, মানে আজকে ঘর মোছা ছিল, ঘর মুছে দিতেছে। বালতি রাখে ওই মাথা দরজাটার ওদিকে, অনেক ডাইনিং রুমে বালতি রেখে আর ড্রয়িং রুমে আর কি মুছতেছে। এরকমই ওনাদের কাজ, বলে লাভ নেই। মোছার সময় মানে বালতিটার সাথে সাথে রাখবে তা না, বালতি রাখছে ওই মাথায় একবারে ড্রয়িং রুমে, আর এই যে কি বলে ডাইনিং রুমে রাখছে, রাখে এই যে ড্রয়িং রুম মুছতেছে। একবার মানে এই যে কাপড়টা যেটা দিয়ে মুছছে ওইটা একবার মানে পানি দিয়ে ধোয় না, ধুয়ে যে আর একবার পানিটা ফেলে মুছবে, ওরকম কাজ করতেছে না। তো যাই হোক, তারপরে এখন এটা আবার ছিল একটু মানে সন্ধ্যাবেলা, মানে কারেন্ট চলে গেছে আমাদের এখানে। তো এই যে স্পাইসি লুডুস বলে কিনা, তো এই লুডুসটা আমার মেয়েই রান্না করে, কি মানে পানিটা সিদ্ধ করে তারপর পানিটা ছেঁকে নিয়ে আসার পর যে মশলা থাকে, যে মশলাগুলো মিক্স করলেই হয়ে যায়। আর এই যে ডিম পোস্ট করে নিয়ে আসছে, ডিম দিয়ে খাবে। তারপরে এখানে আবার আমি এই যে আম ছিল কতগুলো, আমগুলো টিলে ফ্রিজে রাখছিলাম ডিপে, ওখান থেকে কিছুটা আম বের করে আমি এই যে আম দিয়ে আজকে বানাবো, কি জানি বলে ওটা, পিঠা বানাবো। ওই যে বড়া পিঠা বলে নাকি, আম কলা দিয়েও বানানো যায় আর কি। তো আজকে আমি আম দিয়ে বানাচ্ছি। আম, দুধ, একটু গুঁড়া দুধও নিব, একটু সামান্য লবণ নিব, আর ওই যে এখানে একটা ডিম রাখছি, ডিমটাও দিব। তো এগুলো সব কিছু দিয়ে তারপর আমি এখন এই যে পিঠা বানানো শুরু করলাম। বড়া পিঠা আর কি বলে। তো এই যে পিঠাগুলো একসাথে বেশি করে দিলে না একটা একটা আর কি গায়ের সাথে লাগে যায়। আমার বড় কড়াই আর কি নাই, এই যে লোহার কড়াইগুলো বড় নাই, এইগুলো একটাই আছে। তো এখন এইভাবেই আমি সবগুলো পিঠা সুন্দর করে আমি ভেজে নিতেছি। তবে গরম হলে কড়াইটা, মানে গরম হলে 2-3টাও দেওয়া যায় এই আর কি। তো পিঠাগুলো সুন্দর করে আমি ভেজে নিতেছি। এই যে পিঠাগুলো মানে অনেক সুন্দর হয়েছে, অনেকটাই মানে এতটা সফট, আর খেতে অনেক মজা। এই পিঠাগুলো বাচ্চারা অনেক পছন্দ করে। এখানে অনেক রকমের উপকরণ মানে দেওয়া হয়েছে। এখানে আবার গুঁড়া দুধ মানে দিয়েছি, আর চিনি সামান্য মানে 2 চামচের মতন দিয়েছি, যেহেতু আম অনেক মিষ্টি, আম দিয়ে তো বানালাম পিঠাটা, এই জন্য চিনি মাত্র 2 চামচ দেওয়া হয়েছে। বেশি দিলে তো আমি খাবো না, মানে আমার তো এমনিতে চিনি খাওয়া নিষেধ।